হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 14ই জুন আর আমার ইস্ট সিকিম ট্রিপের ডে 2 এর প্ল্যান ছিল আরিতার টু জুলুক, আর তার মাঝখানে সাইট সিং। ড্রাইভার দাদা আমাকে টাইম দিয়েছিল সকাল 9টা, তাই সেই মতো সকালে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হতে স্টার্ট করে দিয়েছিলাম। সেদিনের সকালটা ছিল একদম অন্যরকম। ঘুম ভেঙেছিল পাহাড়ে। ঘুম ভাঙার পর চোখ খুলতেই জানালার দিকে তাকালেই পাহাড়। এর থেকে আনন্দের, শান্তির আমার কাছে আর কিছু নেই, কারণ পাহাড় আমার কাছে ভীষণই প্রিয়। আরিতার হোমস্টের এই ব্যালকনিতে অনেকটা সময় কাটিয়েছি, তাই বেরোনোর আগে একবার ব্যালকনিটা ঘুরে দেখা। যাই হোক, ঘড়িতে বাজছিল সকাল 9:30 আর আমি বেরিয়ে পড়েছিলাম ডে 2 এর উদ্দেশ্যে। সাইট সিইংয়ের প্রথম পার্ট ছিল মানখিম ভিউ পয়েন্ট। পৌঁছেই দেখলাম অনেকগুলো সিঁড়ি চড়তে হবে, তাই আস্তে আস্তে তাড়াহুড়ো না করে সময় নিয়ে উঠছিলাম। উঠতে উঠতে দেখলাম ইনি পথ আগলে বসে আছেন, আর দেখলাম আরও অনেকগুলো সিঁড়ি চড়তে হবে। যাই হোক, হাঁপিয়ে গেলেও কষ্ট হলেও ধীরে সুস্থে পৌঁছে গেলাম ওপরে। আর এই হলো মানখিম ভিউ পয়েন্ট, যেখান থেকে নিচে তাকালেই আরিতার লেকটি পুরো দেখা যায়। যেই লেকটির ব্লগ তোমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছো। এটি প্রায় 6500 ফিট উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে চারপাশের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখা যায়। মানখিম ভিউ পয়েন্ট হলো এমন একটি জায়গা যেখানে পাহাড়, লেক, মেঘ আর সূর্যোদয়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। মানখিম শব্দের অর্থ নাকি হাউস অফ গড। সত্যিই তাই, আমার তো বেশ ভালো লেগেছিল। আর পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ নাকি দেখা যায়। মানখিম ভিউ পয়েন্টে অনেকটা সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এরই মধ্যে শুরু হয়ে গেছিল বৃষ্টি। নেক্সট পার্ট ছিল আরিতার মনাস্ট্রি। পৌঁছেই মন ভরে গেছিল, অসম্ভব পিসফুল। চারিদিকে সবুজ পাহাড় আর ঠান্ডা হাওয়া, আর এই সুন্দর পরিবেশের মধ্যেই লুকিয়ে আছে এই প্রাচীন বৌদ্ধ মঠ আরিতার মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা অনেক পুরনো এবং খুবই পবিত্র। এটাকে আরিগুম্পা নামেও ডাকা হয়। এখানে বুদ্ধিস্ট কালচার আর ট্র্যাডিশন খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। ভেতরে ঢুকলেই চোখ পড়বে সুন্দর পেন্টিংস, কালারফুল মুরালস আর কাঠের কাজ। পুরো জায়গাটার ভাইব এতটাই শান্ত যে এখানে বসলে মনে হবে সময় থেমে গেছে। এখান থেকে চারিদিকে পাহাড় আর নেচারের যে ভিউটা পাওয়া যায় সেটা একদম মেসমেরাইজিং। একটু নিচে লামপুকরি লেকও দেখা যায়। পারফেক্ট একটা পিসফুল স্পট। অনেস্টলি বলছি, এই জায়গাটা ব্লগ করার থেকেও বেশি ফিল করার ছিল। যদি কখনো আরিতার আসো, এই মনাস্ট্রি মিস করো না। আরিতার মনাস্ট্রিতে অনেকটা ভালো সময় কাটিয়ে আমি পৌঁছে গেছিলাম রঙ্গোলি মার্কেটে। ইস্ট সিকিমের এক ছোট্ট কিন্তু রঙিন বাজার, যেখানে পাহাড়ি ভাইবস আর লোকাল কালচার একসাথে মিশে গেছে। ছোট্ট একটা বাজার, কিন্তু একদম প্রাণবন্ত। চারিদিকে ছোট ছোট দোকান, লোকাল মানুষ আর পাহাড়ি পরিবেশ, সব মিলিয়ে একটা আলাদা ফিল। এমন কোনো জিনিস নেই যে যা ওখানে পাওয়া যাচ্ছিল না। শীতের পোশাক থেকে শুরু করে জুতো, ব্যাগ, প্রয়োজনীয় জিনিসপত্র, স্ন্যাক্স, হ্যান্ডমেড জিনিস সবই ছিল। আমি কিছু ফ্রিজ ম্যাগনেটস আর টুপি ওখান থেকে কিনেছিলাম। এই মার্কেটের সবচেয়ে ভালো লাগার জিনিস হলো এখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি আর হাম্বল। এখানকার লাইফস্টাইলটা একদম সিম্পল আর পিসফুল ছিল। রঙ্গোলি মার্কেট থেকে এবার নেক্সট পার্ট ছিল একটা ওয়াটারফলস, যার নাম কুইখোলা ওয়াটারফল। পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক অসাধারণ ওয়াটারফল। দূর থেকে জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল, আর সামনে এই বিউটিফুল ওয়াটারফলটা একদম মেসমেরাইজিং। এই জায়গাটা এতটাই পিসফুল ছিল যে শুধু ওয়াটারফলের সাউন্ড আর নেচারের ভাইব, অনেস্টলি এখানে এসে সব স্ট্রেস ভুলে যাওয়া যায়।
কুইখোলা ওয়াটারফল থেকে বেরোতেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল। হালকা বলতে না বলতেই পদমচেন ইকো পার্কে পৌঁছানো মাত্র মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা। এসেছে যখন ঝড় বৃষ্টি ভূমিকম্প যাই হোক না কেন, ভিডিও ফটো তো ক্যাপচার করতেই হবে। ভাগ্যিস ছাতাটা গাড়ি করেছিলাম, ছাতা থাকলেও বৃষ্টি এতটাই বেড়ে গেছিল আর পুরো ইকো পার্ক ঘুরে দেখা পসিবল হয়নি। আর বৃষ্টিতে জামা কাপড় ভিজে জ্বর আসার ভয়ে আর বেশিক্ষণ ইকো পার্কে না দাঁড়িয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। ফটো তোলার জন্য ওটা ছিল একটা পারফেক্ট জায়গা। এভরি কর্নার লুকস অ্যাস্থেটিক। অনেস্টলি ওই জায়গাটা খুব সিম্পল, কিন্তু ওখানকার পিস আর ভাইব একদম নেক্সট লেভেল ছিল। যাই হোক, সাইট সিইং সেদিনের মতো কমপ্লিট। এবার জুলুক হোমস্টেতে পৌঁছানোর পালা। ঘড়িতে বাজছিল প্রায় 3টে। ফাইনালি পৌঁছে গেছিলাম আমি জুলুক হোমস্টেতে। আর পৌঁছেই সকাল থেকে করা জার্নির কষ্ট যেন এক নিমেষে উধাও হয়ে গেল। কারণ জুলুকের এই হোমস্টে ব্যালকনি থেকে পুরো জুলুক গ্রামটা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি। আর তার সাথে ছিল অসম্ভব ঠান্ডা। যতই ঠান্ডা হোক মনে হচ্ছিল চেয়ার নিয়ে এখানেই বসে থাকি। জুলুক একটা পুরো ড্রিমি ভিলেজ, প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। আগে এটা ছিল সিল্ক রুটের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানের জিগজ্যাগ টার্নস আর পাহাড়ের ভিউ একদম ব্রেথটেকিং। তিনটে অলরেডি পেরিয়ে গেছিলো, তাই তার মাঝেই সেরে নিয়েছিলাম লাঞ্চ। শুনেছিলাম এখানকার ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল, কখনো সানশাইন, আবার হঠাৎ করে ফগ বা ক্লাউড এসে সব ঢেকে দেয়। আর সেটাই সন্ধে হওয়া অবধি ব্যালকনিতে বসে বসে নোটিস করছিলাম। সন্ধে হতেই আরও ঠান্ডা বেড়ে গেছিলো। 8:30টার মধ্যে ডিনার সেরে ব্যালকনিতে এসে দেখলাম ব্যালকনিতে আর দাঁড়ানোই যাচ্ছে না, এত ঠান্ডা। রাতে টেম্পারেচার অনেক নিচে নেমে যায় এখানে, আর চারিদিকে একদম নিস্তব্ধতা। তাই সেদিনের ব্লগটা ওখানেই এন্ড করেছিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।